আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা যখন আপনার খাবারটি অর্ডার করেন, যেকোনো মোবাইল অ্যাপস থেকে খাবারটি অর্ডার করেন, যেমন ধরুন জোম্যাটো, সুইগি, এইরকম আরো যারা রয়েছে ফুড ডেলিভারিং যে প্রোডাক্ট বা অ্যাপস যেগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা খাবারটা অর্ডার করে নিতে পারতাম। আপনি কি ভাবছেন যে আপনার মেডিসিনটাও আপনার বাড়িতে মোবাইল অ্যাপসের দ্বারা ডেলিভারি হোক? আমরা জানি সবাই যে আমাদের অলরেডি নেটমেটস, ফার্মেসি, 1mg, তারপর এছাড়া আরো অনেক কোম্পানি রয়েছে, অ্যাপোলো ফার্মেসি থেকে শুরু করে সমস্ত ফার্মেসি যারা এখন অনলাইন ই কমার্সের উপরে মুভ করছে। তো সেক্ষেত্রে আজকে যেরকম আমরা আলোচনা করব সেরকম একটা কোম্পানির ওপরে যে আইপিও নিয়ে আসতে চলেছে শেয়ার মার্কেটে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, আমরা আজকে আলোচনা করব মেড প্লাস আইপিওর রিভিউ। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনার একটু হেল্প করে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এইখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আসবে ওখানে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, আমরা শেয়ার মার্কেট রিলেটেড যখনই ইউনিক কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা যাতে মিস না করেন। তো ফ্রেন্ডস, চলুন এবার দেখে নেওয়া যাক মেড প্লাস যে আইপিও শেয়ার মার্কেটে লিস্টিং হতে চলেছে সেটার ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট কিভাবে রয়েছে, কিভাবে ভ্যালুয়েশন রয়েছে, সমস্ত ডিটেলস আমরা দেখে নেব। কবে থেকে মার্কেটে ওপেন হচ্ছে, কবে লিস্টিং হবে এবং যে রিফান্ড ডেট কবে রয়েছে, অ্যালটমেন্ট ডেট কবে রয়েছে, সমস্ত ডিটেলস এবং তার সাথে প্রাইস ব্যান্ড, গ্রে মার্কেট প্রিমিয়াম কত রয়েছে তাও আমরা আপনাদের সাথে আলোচনা করব। হাই, আমি নয়ন, আপনাদের রিসার্চ অ্যানালিস্ট, আর আপনারা দেখছেন আপনাদেরই ফেভারিট চ্যানেল স্টক অ্যাডভাইস বাংলা। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা দেখবো মেড প্লাস হেলথ সার্ভিস লিমিটেড যে আইপিও রয়েছে, মানে মেড প্লাস হেলথ আইপিও ডিটেলস। এই মেড প্লাসের যে আইকন বা মেড প্লাসের যে লোগোটা দেখতে পাচ্ছেন আমরা সকলেই চিনে থাকি যে মেড প্লাসের আইকন, এবং আমরা এবার আস্তে আস্তে বিস্তারিত জানবো যে মেড প্লাসের ফিনান্সিয়াল কন্ডিশন কি রয়েছে এবং প্রাইস ব্যান্ড কত রয়েছে, কত টাকা ইনভেস্ট করতে হবে, লট সাইজ কত, সমস্ত ডিটেলস। তো চলুন দেখে নেওয়া যাক মেড প্লাস অ্যাকচুয়ালি কি। তো এটা কত সালে ওপেন হয়েছিল? অলরেডি 2006 সাল থেকে এটা রয়েছে। এটি অলরেডি 15 বছর পুরাতন একটা কোম্পানি, সব থেকে ট্রাস্টেবল, যেটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ফার্মেসি যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে মেডপ্লাস। ফার্স্ট ইন্ডিয়ার সব থেকে বড় হচ্ছে অ্যাপোলো ফার্মেসি, দেন সেকেন্ড লার্জেস্ট পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে মেডপ্লাস। এটা একটা প্লাস পয়েন্ট। MedPlus Health Service is India's second largest pharmacy retailer in terms of the number of stores and revenue. কার উপর বেস করে করা হয়েছে? যে কতটা স্টোর রয়েছে এবং কত পার্সেন্টেজ রেভিনিউ আর্নিং করতে পারছে তার উপর এটা র্যাঙ্ক করা হয়েছে। ইন্ডিয়ার ফার্স্ট হচ্ছে অ্যাপোলো, সেকেন্ড হচ্ছে মেডপ্লাস, আর এই সেকেন্ড যে লার্জেস্ট ফার্মেসি রিটেলার যেটা রয়েছে সেই মেডপ্লাস আইপিও নিয়ে আসতে চলেছে শেয়ার মার্কেটে। The company offers pharmaceutical and wellness product, medicines, vitamins, medical device, test kits and fast moving consumer goods, যেটা FMCG, ব্র্যান্ডেড FMCG, ব্র্যান্ডেড মেডিসিন, এগুলো কিন্তু এটা বিজনেস করে থাকে। এবং এছাড়া হোম পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, বেবি কেয়ার প্রোডাক্ট, স্যানিটাইজার, সোপস, ডিটারজেন্ট, এটসেট্রা এটসেট্রা। এবং আরেকটা জিনিস, এরা ব্র্যান্ডেড, ফার্স্ট কথা হচ্ছে এদের ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করে। সেকেন্ড, এরা থার্ড পার্টি বলতে গেলে কন্ট্রাকচুয়ালে কাউকে না কাউকে ম্যানুফ্যাকচারিং করিয়ে নিজেদের লেভেল, প্রাইভেট লেভেল যে প্রোডাক্ট আছে ওগুলো কিন্তু সেলস করে। এখানে আমরা দেখতে পাচ্ছি it's also the first pharmacy retailer in India to offer an omni-channel platform wherein customer can purchase product through stores, place order over the telephone, online order and click and pick facility. অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা, ইন্ডিয়ায় একমাত্র ফার্স্ট ফার্মেসি রিটেলার যারা আমাদেরকে ওমনি চ্যানেল প্ল্যাটফর্ম যেটা প্রোভাইড করে, যেটা হচ্ছে কি, যেখানে ওয়্যারহাউসের আশেপাশে স্টোর লোকেট করে থাকে, যেখানে আমরা কাস্টমাররা পারচেস করতে পারে প্রোডাক্ট থ্রু স্টোরে গিয়ে আমরা পারচেস করতে পারি এবং আমরা ওভার টেলিফোনেও অর্ডার প্লেস করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে ক্লিক অ্যান্ড পিক ফ্যাসিলিটি, মানে কি আমরা মোবাইল থেকে অর্ডার তো করলাম, যে আমরা পারচেস করব, অর্ডার করে দিচ্ছি এবং আমরা স্টোর পার্টিকুলার একটা স্টোর ফাইন্ড আউট করতে পারি যে স্টোর থেকে আমরা পিক আপ নিতে পারি, নিজে গিয়ে পিক আপ করে নিতে পারি, কারণ এটা হচ্ছে ওয়্যার হাউসের আশেপাশে সেভাবে যে ওমনি চ্যানেল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে কারণে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো স্টোর ফাইন্ড আউট করে স্টোরে আমরা পিক করতে পারি। As of June 31st, 2021, the company has strong pharmacy retail network of 2165 store across
2165টা স্টোর অ্যাক্রস তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মহারাষ্ট্র, এতগুলো স্টেট মিলে কিন্তু আমাদের 2165খানা স্টোরস বর্তমান রয়েছে, যেটা জুন 31 মানে 31 জুন 2021 এর মধ্যে যেটা রিপোর্ট পাবলিশ করিয়েছে। Its shares of the organized pharmacy retail based on revenue from operation in Chennai, Bangalore, Hyderabad and Kolkata reported at 30%, মেন যে রেভিনিউ আসছে সেটা চেন্নাই, ব্যাঙ্গালোর 29, 30% এবং 22% যেটা আমাদের কলকাতা থেকে আসছে। ইটস ফলো এ ক্লাস্টার বেস অ্যাপ্রোচ স্টোর নেটওয়ার্ক, যেটা আমি আগেই বলেছি ওয়্যার হাউসের যেভাবে এদের যে সিস্টেম ক্লাস্টার বেসড যে চলেছে, যে স্টোর নেটওয়ার্ক এক্সপেনশন যেভাবে করে চলেছে, এটা রিসেন্টলি আরো সামনের দিকে আরো গ্রো করবে। Where in its fast open high store density is populated residential area within the target market. The company warehouse are located in Bengaluru, Chennai, Hyderabad, Vijayawada, Kolkata, Pune, Bhubaneswar, Mumbai and Nagpur। এই সব জায়গায় কিন্তু কোম্পানির ওয়্যারহাউস রয়েছে। এরা আস্তে আস্তে ওয়্যারহাউস গুলোকে এক্সপেন্ড করছে এবং বিভিন্ন টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এইভাবে মেট্রো সিটি থেকে আস্তে আস্তে আরো টায়ার 1 সিটি, টায়ার 2, টায়ার 3 এরকম করে সিটির উপর এক্সপেন্ড করে যাচ্ছে। কম্পিটিটিভ স্ট্রেন্থ কি না, সেকেন্ড লার্জেস্ট ফার্মেসি রিটেলার কোম্পানি ইন ইন্ডিয়া, অ্যাপোলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে মেডপ্লাস। স্ট্রং ব্র্যান্ড নেম অ্যান্ড কাস্টমার ভ্যালু প্রপোজিশনস, এটা অলরেডি কাস্টমার কাছে এটা ব্র্যান্ড ভ্যালু এবং আমরা জানি প্রত্যেকে যে এখানে কতটা ডিসকাউন্টের জিনিস পাওয়া যায়। তো এছাড়া আমরা জানি বিভিন্ন রেঞ্জের উপর ডিসকাউন্ট দিয়ে থাকে, আমরা সেগুলো আর ডিসকাস করছি না। এদের কিন্তু মেন ফোকাস থাকে হায়দ্রাবাদ মানে সাউথ ইন্ডিয়ানের দিকে বেশিরভাগ এদের স্টোর গুলো রয়েছে। ফার্মেসি রিটেল আউটলেট নেটওয়ার্ক 2000 প্লাস স্টোরস ইন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মহারাষ্ট্র। যেটা আগেই বলেছি ফার্স্ট ফার্মেসি রিটেলার টু প্রোভাইড ওমনি চ্যানেল প্ল্যাটফর্ম টু কাস্টমার, এটা আগেও বলেছি যে কিভাবে কাস্টমাররা এখান থেকে প্রোডাক্ট নিতে পারে, তার যে চ্যানেল সেটাকে আমরা এখানে জানি যে কিভাবে আমরা পিক আপ করতে পারি, কিভাবে কি, এগুলো আগেই আলোচনা করেছি। হাইলি কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম রয়েছে, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম রয়েছে যেখানে, সেখানে কিন্তু স্ট্রেংথ রয়েছে অলরেডি আলাদা কম্পিটিটর থেকে। কোম্পানি প্রমোটার্স কে রয়েছে গঙ্গাডি মাধুকর রেড্ডি, ইনি একজন ভালো লোক আমি জানি, তো এছাড়া এগুলো আপনারা নিজেরাই চেক করে নেবেন। এবার আসছি কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানি ফিনান্সিয়াল কিভাবে রয়েছে দেখুন, এখানে টোটাল অ্যাসেট যেটা আমরা দেখতে পাচ্ছি 2019 মানে 31 মার্চ 2019 এটা ছিল 9587.11 মিলিয়ন, এগুলো সব মিলিয়নসে রয়েছে। 31 মার্চ 2020 তে যেটা রয়েছিল 13,486.96, এটা মিলিয়ন, সবকিছু মিলিয়নে রয়েছে। এবং 31 মার্চ যেটা আমাদের 2021 এর যে ফিনান্সিয়াল ইয়ারে 15,656.58 মিলিয়ন, এবং যেটা সেপ্টেম্বরে পাবলিশ হয়েছে যেটা লাস্ট 6 মান্থের যেটা রয়েছে সেটা হচ্ছে 17,464.94 মিলিয়ন। এগুলো আমরা সব কোটিতেও কনভার্ট করতে পারি। অবজেক্ট অফ ইস্যু, এটা ইস্যু কেন করছে না, ফান্ডিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এন্ড সাবসিডিয়ারি অপটিমাল, যেগুলো আমরা জানি, আর জেনারেল কর্পোরেট পারপাসের জন্য। এখানে আমরা ফিনান্সিয়ালটা আরেকবার দেখে নিচ্ছি, কোটিতে রেভিনিউ দেখিয়ে দিয়েছি। 2019 এ 2285, এগুলো সব কোটিতে রয়েছে। 2020 তে 2888 এবং 2021 যেটা রয়েছে 3091। টোটাল অ্যাসেট কিভাবে রয়েছে, অ্যাসেটটাও কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে, যেহেতু অ্যাসেট বাড়ছে কারণ বিভিন্ন স্টোর এক্সপেন্ড করছে, যেখানে যেখানে ফিক্সড অ্যাসেট বাড়ছে সেখানে তো অলরেডি বাড়বে এগুলো। 959 2019, তারপরে 2020 তে 1349 এবং 2021 এ 1566। প্রফিটে আমরা দেখতে পাচ্ছি 2019 এ ছিল 11.92, 2020 তে অবভিয়াসলি মাইনাস করেছিল যেহেতু সে সময় একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, 1.79, এবং এখানে দেখতে পাচ্ছি 2021 এ 1.79 থেকে 63.11, এক চান্সে কতটা মুভমেন্ট হয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। প্রফিট মানে এটা হচ্ছে প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। এবার আসছি MedPlus হেলথ আইপিওর যে ডিটেলসটা রয়েছে। আইপিও ওপেন কবে হচ্ছে, আইপিও ওপেন হচ্ছে আজ মানে 13 ডিসেম্বর 2021, ক্লোজিং হচ্ছে 15 ডিসেম্বর 2021, মানে 15 তারিখে এটা ক্লোজ হয়ে যাবে। আইপিও প্রাইসটা কি রয়েছে 780 থেকে 796 পার ইকুইটি শেয়ার। এবার মার্কেটের লট সাইজ কত রয়েছে 18টা পার শেয়ার, এটা এখানে লট রয়েছে, একটা লটে 18টা শেয়ার থাকবে। এবার লিস্টিং কোথায় কোথায় হবে, বিএসসি এবং এনএসসি দুটো এক্সচেঞ্জেই লিস্টিং হবে। ইস্যু সাইজ কত রয়েছে, টোটাল ইস্যু সাইজ রয়েছে 1398.30 crores। এখানে ফ্রেশ ইস্যু যেটা থাকছে সেটা হচ্ছে 600 crores, আর অফার ফর সেল যেটা থাকছে 798.30 crores।
এগুলো আমরা সবাই জানি যে ফ্রেশ ইস্যু কি, অফার ফর সেল কে। আইপিও সম্বন্ধে যদি ডিটেলস এর নলেজ না থাকে তাহলে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে, হোয়াট ইজ আইপিও, আইপিও ইন বেঙ্গলি। তো আপনারা সেই ভিডিওটিও দেখে নিতে পারেন, আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো এবং আই বাটনে দিয়ে রেখেছি, ওখান থেকে কাইন্ডলি ভিজিট করে হোয়াট ইজ আইপিও, আইপিওর পুরো ডিটেলসটা আপনারা দেখে নিতে পারবেন। মেডপ্লাস হেলথ আইপিও যে টাইম টেবিলটা রয়েছে, কবে ওপেন হবে, কবে ক্লোজ হবে এবং অ্যালটমেন্ট যদি হয় কবে আপনি জানতে পেরে যাবেন, এবং যদি অ্যালটমেন্ট না হয়ে থাকে আপনার, তাহলে ওটা রিফান্ড কবে পাবেন, এবং আপনার ডিম্যাটে কবে আপনার এই শেয়ারটি ক্রেডিট হবে এবং লিস্টিং কবে হবে। আইপিও যেটা ওপেন হচ্ছে 13 তারিখ আমরা দেখেছি, আইপিও ক্লোজ হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন 15 তারিখে, অ্যালটমেন্ট ডেট হচ্ছে 20 তারিখে, এবং রিফান্ড যদি আপনার অ্যালটমেন্ট না হয় তাহলে 21 তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, এবং ডিমেট অ্যাকাউন্টে আপনার 22 তারিখে শো করে দেবে, ক্রেডিট হয়ে যাবে আপনার, এবং আইপিও যেটা লিস্টিং হবে 23 ডিসেম্বরে আপনার কিন্তু শেয়ার মার্কেটে লিস্ট হয়ে যাবে। আমরা জানি যে মিনিমাম একটা লটে আমাদের 18টা শেয়ার থাকছে, তার মানে এটা হচ্ছে অ্যামাউন্ট কাট অফ, যেটা হচ্ছে 14,328 রুপিস, মানে 14,328 টাকা আপনার মিনিমাম ইনভেস্ট হতে হবে, এবং ম্যাক্সিমাম 13টা লট নিতে পারবেন, যেখানে আপনার 234 খানা শেয়ার থাকবে এবং 1,86,264 টাকা, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা সাবস্ক্রিপশন স্ট্যাটাসও দেখতে পাচ্ছি অলরেডি আজকে 13 ডিসেম্বরে অলরেডি 4:05 সময় আমি রিপোর্টটা জেনারেট করেছি, যে কারণে আমি দেখতে পাচ্ছি এখানে কিউআইবি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স এখানে 00 দেখতে পাচ্ছি, কারণ সাবস্ক্রিপশন এখানে হয়নি। এনআইআই নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা 0.13 টাইমস এখানে সাবস্ক্রিপশন করেছে। রিটেল ইনভেস্টর না আমরা এবং আপনারা সবাই মিলে যেখানে ইনভেস্ট করে থাকি সেটা হচ্ছে 1.03 টাইমস এখানে অলরেডি সাবস্ক্রিপশন হয়ে গেছে, এবং এমপ্লয়ীদের রয়েছে 0.19 এমপ্লয়ীদের এখানে সাবস্ক্রিপশন হয়েছে, টোটাল সাবস্ক্রিপশন হয়েছে 0.54 টাইমস। তো আশা করা যায় এটা গুড রিটার্ন দিতে চলেছে, কারণ ফার্স্ট দিন যদি রিটেল ইনভেস্টর এতই সাবস্ক্রিপশন করে থাকে তাহলে অবশ্যই এটা প্রত্যেকের একটা ইন্টারেস্ট আছে এই স্টকস এর উপরে। এবার মেডপ্লাস যে আইপিওটা আছে তার গ্রে মার্কেট প্রিমিয়াম, প্রত্যেকের গ্রে মার্কেট প্রিমিয়ামের উপর ডিপেন্ড থাকে কত পার্সেন্ট লিস্টিং গেইন আসতে পারে। তো আমরা জানি যে অ্যাজ পার দ্য মার্কেট অবজার্ভ শেয়ারস অফ মেডপ্লাস হ্যাভ স্টার্টেড টু ট্রেড ইন দ্য গ্রে মার্কেট ahead of its subscription opening. They said at MedPlus Health IPO যে গ্রে মার্কেট প্রিমিয়াম টুডে ইজ 280, মানে অ্যাপ্রক্স 275-280 এরকম একটা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে, যেটা 796 হচ্ছে হায়ার, মানে প্রাইস ব্যান্ড ছিল, হায়ার প্রাইস ব্যান্ড হচ্ছে যেটা 796 প্লাস 280, যদি আমি প্লাস করি তাহলে 1076, এটা কিন্তু একটা লিস্টিং গেইন আমরা দেখতে পাচ্ছি, প্রায় 35% লিস্টিং গেইন আমরা দেখতে পাবো। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকটা হেল্প হয়েছে, যদি হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনারা ভিডিও দেখেন অবশ্যই কিন্তু লাইক করেন না, তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, তাহলে কি হবে আপনাদের লাইক আমাদের মোটিভেট করবে আরো আপনাদের জন্য শেয়ার মার্কেট রিলেটেড ইউনিক কন্টেন্ট নিয়ে আসার জন্য। তো এই ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, থ্যাংক ইউ, বাই বাই।